আওয়ামী লীগের লোকেরা তারেক রহমানকে খুব নোংরা ভাষায় খাম্বা তারেক বলে অপমান করত। দৌড় সালাউদ্দিন, ডারবি নাসির, তারপরে টাকলা মুরাদ, হাসাও মাহমুদ, মিস্টার ওবায়দুল কাদের, ওনাকে আমরা কাউয়া কাদের বলে বিভিন্নভাবে উপনামে ডেকেছি। যখন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হচ্ছে, সেখানে কিন্তু জুলাইয়ের মূল ফিগার যারা, জুলাইয়ের মূল আর অমূল বলতে তো কিছু নাই, তারপরে কিছু তো সিম্বলিক ফিগার আছে, তারাই দাওয়াত পায় নাই। ঠিক আছে, এটা খুবই দৃষ্টিকটু লেগেছে। তো আপনি যেটা বলছেন যে গণতন্ত্র কতটুকু বিকশিত হয়েছে, গণতন্ত্রের পথ শুরু হয়েছে, এটা নির্ভর করবে সরকারের কতটুকু উদারতা আর বিরোধী দলের কতটুকু দায়িত্বশীলতা সেটার উপরে। বিভিন্ন জনকে বিভিন্ন নামে হেয় করে ডাকা হয়, এটা আমাদের রাজনীতিতে একটা পুরানো কালচার তৈরি হয়েছে। এটা কোনো একক কারো দোষ, একক কাউকে দোষ দিলে এটা ভুল হবে। কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের লোকেরা তারেক রহমানকে খুব নোংরা ভাষায় খাম্বা তারেক বলে অপমান করত। আবার বিএনপির লোকেরা বা আমরা দেখেছি, আমরা এই যে আওয়ামী লীগের যে সেক্রেটারি মিস্টার ওবায়দুল কাদের, ওনাকে আমরা কাউয়া কাদের বলে বিভিন্নভাবে উপনামে ডেকেছি। এরকম আপনি যদি দেখেন সব নামেই, দৌড় সালাউদ্দিন, ডারবি নাসির, তারপরে টাকলা মুরাদ, হাসাও মাহমুদ, এই সমস্ত নাম উপনামে ডাকা, এটা আমাদের কালচারে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি হঠাৎ করে এসে বিশেষ কাউকে দোষী করলে এটা তো মানুষ আপনাকে পক্ষপাত দুষ্ট মনে করবে। আপনাকে মনে রাখতে হবে যে আমরা কি এই কালচারে থাকবো, নাকি আমরা এই কালচার থেকে বেরিয়ে আসবো। যেহেতু একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আপনি জানেন যে যেটা শরীফ ভাই একটু করে বলেছেন যে ফ্লোর ক্রস করলে উনি খারাপ হয়ে যান। এই পক্ষে যেমন এখন কর্নেল অলি সাহেব, উনি তো বিএনপি 4 বারের মন্ত্রী ছিলেন। উনি যখন এখন জামাতের সাথে জোট দিয়েছেন, এখন দেখবেন উনারও ভাষা পরিবর্তন হয়ে গেছে, আবার উনার বিরুদ্ধে ভাষাও পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আবার ওই যে উনি যাদের কথা বললেন, একই কথা এই আমাদের নূর, রাশেদের ব্যাপারেও। তো ঘটনা হচ্ছে, এটা আমাদের পলিটিক্যাল কালচারাল প্রবলেম। আমরা যেটা চেয়েছিলাম যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক, একসাথে রাজনীতি করেছি। এই যে বিএনপি জামাত একসাথেই তো রাজনীতি করেছে, এক মঞ্চে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, একজনের ভোটে একজনের মার্কা নিয়ে ইলেকশন করেছে। তো এখন ওনাদের মধ্যে যে বিরোধটা, এটা তো আমরা বারবার বলি যে আপনারা একসাথে থাকেন, আবার বিরোধ হলে আবার একজন আরেকজনকে ডাকেন কেন? কাদের সিদ্দিকীকে পর্যন্ত রাজাকার ডাকা হয়েছে। দিগন্ত টেলিভিশনে প্রোগ্রাম করেছেন কাদের সিদ্দিকী, এই অপরাধে এরকম একটা প্রমিনেন্ট মুক্তিযোদ্ধাকেও রাজাকার ডেকেছে আওয়ামী লীগের লোকেরা। তো এই কালচারটা আমাদের জন্য ভালো ভয় আনে না। এখন যখন আপনার বিরুদ্ধে যাবে, তখন আপনি বুঝবেন যে এটা খারাপ। যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে না যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনার স্বার্থের আঘাত না লাগছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে আসবে আবার আপনার কাছে।